যেতাম। এটা ফরজ নামাজ নয়, এটা কোনো ফরজ নামাজ নয়, এমনিতে নামাজে দাঁড় হয়ে যেতাম। নামাজ যখন পড়তে লাগতাম, নামাজে দাঁড় হয়ে গিয়ে যখন আমি আল্লাহর দিকে ধ্যান করে নিতাম, আমাকে যত জ্বালা যন্ত্রণা করতো মানুষেরা, আমি জ্বালা যন্ত্রণা সব ভুলে যেতাম, আমার একটুকু কিছু মনে থাকতো না। তাই ভাইরা আমার, ওই বাবাজিকে জিজ্ঞেস করতে পারো, বাবা যেই চোখ দুটো তোমাকে আল্লাহ দিয়েছিল, যেই চোখ দুটো আল্লাহ আপনাকে দিয়েছে, ওই চোখ দুটোতে 20 বছর জাওয়ানিতে যেরকম দেখেছো, আজকে তুমি 70 বছরে ওই রকম দেখো। বাপ তোমাকে উত্তরে বলবে, বাবারে না না না, কিশনগঞ্জের মাটিতে গিয়া ভালো একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ওর কাছ থেকে 2000 টাকা দিয়ে চশমা নিয়েছি, অথচ আমি 20 বছরে যেরকম দেখতাম ওই রকম আর দেখতে পাই না, ওই রকম এখন আমি আর আমার নজরে আসে না, ওই রকম পরিষ্কার আর আমি দেখি না। এ বাবা, তবে আমার ওই 20 বছরের 30 বছরের চোখ এখন আর কাজ করে না, তখন যেটা কাজ হয়েছিল সে কাজটা আমি আর পাই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই চোখ দুটো দিয়েছে, এই চোখ দুটো যতদিন পর্যন্ত পাওয়ার ঠিক আছে অতদিন পর্যন্ত ঠিক আছে, পাওয়ার শেষ হয়ে গেলে আল্লাহর কসম বলছি আর জিন্দেগিতে ফিরে পাবেন না, আর ফিরে আসবে না, জিন্দেগিতে কোনোদিন হবে না, কানা হয়ে যাবেন, চশমা লাগিয়ে দেবেন, অথচ টাকা হাজার হাজার খরচা করে দেবেন, অথচ ওই চোখ আর ফিরিয়ে পাওয়া যাবে না। তবে 3টা জিনিস রে যুবক, জওয়ানি যখন তুমি পাবে নিজের কাজেও লাগায়ও, আল্লাহর ইবাদতও লাগিয়ে রাখিও, বুড়া হয়ে যাবার পর ওই আল্লাহ জওয়ানির ইবাদতের মতো আল্লাহ তোমার ওই বুড়াতি কালের ইবাদত আল্লাহ কবুল করবে না। নাম্বার 2 রে যুবক, যদি সময় তোমার কাছে চলে আসে, যে সময়টা যখন চলে এসেছে ওই সময়টাকে গুরুত্ব দিও, ওই সময়টাকে মান্যতা দিও। সময়টা চলিয়ে যাওয়ার পরে আর ওই সময়টা ফিরে পাওয়া যাবে না। চোখের পাওয়ার নষ্ট হয়ে যাওয়ার পর ওই চোখের পাওয়ার আর জিন্দেগিতে ফিরিয়ে পাবেন না। আল্লাহর কসম বলছি, যদি ট্রাই করার প্রয়োজন হয়, এখান করে যারা 70 বছরের যুবক আমার বাবারা বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, ওই পাওয়ারটা তার আর নাই, কত যে অসুবিধা হয় ওই বাবাজি বেশি বলতে পারবেন, যার বয়স হয়ে গেছে 70-80 বছর। এমনিতে আজকালকার আমরা যুবক 40-45 বছরের যুবক, আমাদেরই চোখের পাওয়ার যা ছিল তা আর নয়। 3টা জিনিস পেলে, এই 3টা জিনিস খবরদার, হাতে নাতে আপনি দাঁতে ওকে কেমড়ে ধরে নিয়েন, ওকে যাওয়ার সুযোগ দিয়েন না, না হলে একদিন না একদিন পস্তাতে হবে, এটা গ্যারান্টি। ভাইজান, এই 3টে কথা একটু আলোচনা আপনাদের সামনে আপনি করলাম এই জন্য যে আজ আমাদের হাত থেকে সময় বের হয়ে চলে যায়, অথচ আমি কোনোদিন সময়টার পারোয়া করি না। আমার কাছ থেকে আমার জওয়ানি চলে গেল, জওয়ানি চলতে 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 জওয়ানি শেষ করে দিলাম, অথচ জওয়ানিকে যে কাজের জন্য আল্লাহ জওয়ান করেছে ওই কাজ এখন পর্যন্ত হলো না। তারপরে চোখগুলোকে যে কাজের জন্য আল্লাহ দিয়েছে সেই চোখগুলোকে সে কাজেও লাগাইলাম না। তাহলে আমি আর আপনি কি ভালো পথে আছি না নাই? ভাইরা আমার, এবার চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল, যখন তোমাদের মাঝে
তিনটা জিনিস যখন উপস্থিত হয়ে যাবে, ওই তিনটা জিনিসেও কোনদিন তোমরা দেরি করবা না। বলবেন মাওলানা কোনগুলো জিনিস চলে আসলে দেরি করা চলবে না? এক নম্বর বলি, এই আমার এলাকার ভাইয়েরা, এই এলাকার বন্ধুরা, ভবিষ্যৎ তোমার আমার বাড়িতে আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বেটি মারা গিয়েছে, বেটা মারা গিয়েছে, কেউ যেন মারা গিয়েছে। যদি মারা যায়, যদি ইন্তেকাল হয়, তবে আপনাদের কাছে আজকে করজোড়ো হাতে ধরে বলে যাব রে যুবক, মরে যাওয়া মানুষটারে, মরে যাওয়া ওই লোকটাকে, মরে যাওয়া ওই মা বাবাকে বেশি সময় নিয়ে তাকে আটকিয়ে রাখিও না, তাকে কোনদিন বেশি সময় নিয়ে তাকে আর বাড়িতে বেঁধে রাখিও না। বলে কেন? এই জন্য রে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার বাবা, যখন তোমার গ্রামের কোন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে ওই লোকটা আর দুনিয়াতে থাকতে পছন্দ করে না, দুনিয়াতে থাকতে চায় না, দুনিয়াতে থাকার ওই মন্তব্য করে না, দুনিয়াতে থাকতে ও কোনোদিন পছন্দ করে না। ওই লোকটা চায় আমি মরে গেছি, মরে যাওয়ার পর আমার যেটা জায়গা আছে জায়গাতে যেন আমাকে পৌঁছিয়ে দেয়। কিন্তু যুবক রে, এখনকার জামানা যুগে আমাদের এলাকায় এমন এমন ঘটনা দেখা যায়, মা মরেছে বেলা 3টায়, এলান হয়ে গেল মায়ের জানাজা হবে কালকে সকাল 10টায়, কালকে সকাল 9টায়, এটা এলান হয়ে যায়। এলান হয়ে যাওয়ার পরে মাকে, বাবাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে একটা রাত তথা এই দিকে 3 ঘন্টা, ওই দিকে 9 ঘন্টা, দেখা গেল 12 ঘন্টা আর 9 ঘন্টা, 12 ঘন্টা আর 6 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা ওই মেয়াদটাকে, ওই মৃত্যু ব্যক্তিকে আটকিয়ে রেখে দেওয়া হয়। নবী আমার বলছেন না 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 না, তোমাদের ওই মাইয়াটাকে তাড়াতাড়ি কবরে পৌঁছিয়ে দাও। বলে কেন? এই জন্য তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও যে যদি সেই লোকটা ভালো হয়, লোকটা যদি ইমানদার হয়, ইমানদার হলে ওই লোকটা যখনই কবরে পৌঁছবে, ওর আরামের জায়গাতে পৌঁছে গেল, ওর একদম বিশ্রামের জায়গা, আরামের জায়গা, সুখের জায়গাতে পৌঁছে গেল। তো তুমি কত বড় কালেক্টরের বেটা কালেক্টর, যে যখন আল্লাহর বান্দা, ও আল্লাহর ভালোবাসা বান্দা হতে পেরেছে, ও মরে গেছে, তুমি আবার তাকে আটকে দেওয়ার কেটা হে, যে তুমি তাকে আটকে রেখেছো? কত পাওয়ার তোমার যে তুমি ওকে আটকে রেখেছো? যেহেতু একটা মাছ, এই মাছটা কোনোদিন ও পানি ছাড়া থাকতে ভালোবাসে না, ভালোবাসে? মাছ পানি ছাড়া থাকতে ভালোবাসে? থাকবে? মাছ কোনোদিন পানি ছাড়া থাকতে ভালোবাসবে না। মাছ যদি পানি থেকে উঠে যায় তাহলে তার জীবন নষ্ট, মরে যাবে, মরে যাবে, মাছ বাঁচবে না। তো মাছ যেমন পানিতে থাকতে ভালোবাসে, মাইয়াতটা তাড়াতাড়ি কবরে যেতে ভালোবাসে। যেহেতু মাইয়াত চাইছে আমি কবরে যেতে ভালোবাসি, আর তুমি তাকে আটকে রেখে দিলে মানে, যতক্ষণ পর্যন্ত আছে ওপরে ততক্ষণ পর্যন্ত কষ্টে আছে, যতক্ষণ পর্যন্ত ওপরে আছে ততক্ষণ পর্যন্ত ও বিপদে আছে, যতক্ষণ পর্যন্ত ওপরে আছে ততক্ষণ পর্যন্ত সে মুসিবতে পড়ে আছে। তুমি তাকে মুসিবতে রেখেছো কেন? ও ভাই,
আল্লাহ রাসূল বলছেন যে তিনটা জিনিস তোমার সামনে আসলে তাড়াতাড়ি করিও। তার ভিতরে হলো জানাজার নামাজ পড়ে ওই মাইয়াতটাকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও, ওকে আরামের জায়গাতে পাঠিয়ে দাও, আর তোমার উপরে যে বোঝ আছে সেই বোঝটাকে নামিয়ে দাও। যে ভদ্রলোকই করে, হ্যাঁ, ও একটা মান্যগণ্য লোক তো গ্রামের।